আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের সকলের গর্ব মাননীয় শ্রী রাজনাথ সিং জি। ভারত মাতা কি, ভারত वंदे मातरम। रूपाली घोष राजनाथ जी के शॉल दिए बरण করে নিচ্ছেন। स्मृति चिन्ह दिए जिला सभापति रूपाली जी माननीय श्री राजनाथ जी के संबर्धना जनाচ্ছেন। भाई साहब का पश्चिम बंगाल के हावड़ा ग्रामीण जिला के आमता विधानसभा में युवा मोर्चा राज्य वाइस प्रेसिडेंट भाई अमित सामंत स्मृति चिन्ह दिए माननीय प्रतिरक्षा मंत्री स्वागत জানাচ্ছেন। এবার আমি আগ্রহ করব কৌশিক চক্রবর্তী আর পাপিয়া মন্ডল দিদির আসুন। গদা নিয়ে নিয়েছেন মাননীয় রাজনাথ জি। এবার অসুর শক্তির এখান থেকেই বিনাশের ঘোষণা হবে। এটা স্মৃতি চিহ্ন দেবেন সবাই। আমাদের আজকে এই সভাকে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি, আমাদের সকলের নয়নমণি सांसद माननीय श्री समीक भट्टाचार्य जी। बोलो भारत माता की, भारत माता की। আমরা এসেছি সরাসরি কথা বলতে, সহজ কথা সহজ ভাবে বলতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে আমি কি করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করব। বাইক বাহিনী থাকবে না, মানুষ নির্ভয়ে নিজের রাজনৈতিক মতামতের সামনে তুলে ধরতে পারবে। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভয়মুক্ত অবস্থার মধ্যে দিয়ে 34 বছরের নিরবিচ্ছিন্ন বাম শাসনের অবসান করে দেবেন তিনি। আমরা কি করতে পেরেছি তাও আপনারা জানেন, কি করতে পারিনি তাও আপনাদের অজানা নয়। কিন্তু আজ আবার একটা নতুন দুর্বল চিত্রনাট্য শুরু হচ্ছে, ধর্নার চিত্রনাট্য। ধর্না, দুর্ভাগ্যের বিষয় এরকমই একটি ধর্না চলছিল ধর্মতলায়। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে যেদিন মুখ্যমন্ত্রী তার ধর্না মঞ্চকে সিঙ্গুর থেকে সরিয়ে ধর্মতলায় গিয়ে অন্ধ মৃত্যুর গলিতে পৌঁছে গিয়েছিলেন, সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে, সেই অন্ধকার থেকে যিনি তাকে মুক্তি দিয়েছিলেন সেই মাননীয় রাজনাথ সিং আজকে আপনাদের সামনে প্রতিরক্ষা মন্ত্রী হয়ে মঞ্চে বসে আছে। দুর্ভাগ্যের বিষয় এটাই, যে রাজনৈতিক দল একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি বিজেপিকে কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না, যিনি কংগ্রেস ভেঙেছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির সমর্থন নিয়ে, যিনি এই হাওড়া জেলার মাটিতে অটলজির ছবি নিয়ে, আদবানিজির ছবি নিয়ে এনডিএর প্রার্থী হয়ে নির্বাচনে যাদের প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন, আজ তাদের হাতেই বিজেপি কর্মীরা খুন হচ্ছে, আমাদের বাড়ি জ্বলছে। তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে কিছু মানুষকে খুন করে বিজেপি কর্মীকে মেরে গাছে টাঙিয়ে দিয়ে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দিয়ে তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দেবেন। কিন্তু আমরা সেদিন বলেছিলাম আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি, পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, কোনো হিডেন এজেন্ডা নয়। মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমরা 370 ধারার বাতিল চাই। এই আমতায় ছোট ছোট স্ট্রিট কর্নার করে আমরা বলতাম আত্মবলিদান শ্যামাপ্রসাদ মুখার্জির কোনোদিন বিফলে যাবে না। আমরা 370 ধারার বাতিল করে দেখিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম মানবতা বিরোধী, নারী বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক প্রথা চলতে পারে না, কোন সরকার সাহস দেখায়নি, বিজেপি সেটাকে বাস্তবায়িত করেছে। এই হাওড়ার মাটিতে দাঁড়িয়ে প্রণব মুখার্জি বক্তৃতা করে বলেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এর কথা। প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছিলেন কিন্তু কংগ্রেস বাস্তবায়িত করতে পারেনি, আমরা করে দেখেছি জিএসটি। কংগ্রেস যে স্বপ্ন দেখেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, তা রক্ষা করতে পারেনি, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। 1947 সালে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন আজকে যে মানুষগুলো পাকিস্তানে থেকে যেতে বাধ্য হয়েছে তারা এই দেশের মাটিতে আসবে, তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে সরকারকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন পণ্ডিত নেহরু, প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। কংগ্রেস বাস্তবায়িত করতে পারেনি, বিজেপি করে দেখিয়েছে সিএ এর মধ্যে দিয়ে। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষ কোনো কোঠা বাড়ি নয়, যার যখন হবে এখানে যে পৌঁছে যাবে। এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না। যারা একদিন এই দেশকে খণ্ডিত করেছিল, যারা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই,
হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই পাকিস্তানের জন্ম হয়েছিল। সেই মানুষগুলো আবার দেশে ফিরে আসছে। আর দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের রাজনীতি বিজেপি বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলেদের একটাই খালি লক্ষ্য, সবাই বেড়াতে যেতে চাইছেন মুর্শিদাবাদে। যে বামপন্থীরা দীর্ঘদিন বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে হাওড়ায় স্লোগান দিয়ে গেল, মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। যারা দিনের পর দিন কৃষকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, প্রান্তিক মানুষের স্বার্থে, অসংগঠিত শ্রমিকের স্বার্থে, আলু চাষির স্বার্থে, বন্ধ কারখানার দরজা খোলার স্বার্থে আপনাদের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মজদুরকে এক করবার আহ্বান দিলেন, আজকে সেই দলের নেতাও লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা মুর্শিদাবাদে যাচ্ছেন। প্যার কিয়া তো ডরনা ক্যা? যদি সত্যিই যেতে হয় ওখানে হুমায়ুন কবিরের কাছে বুক চিতিয়ে দিনের বেলা যান, যে খুল্লাম খুল্লা প্যার করেंगे हम दोनों, इस दुनिया से नहीं डरेंगे हम दोनों। আমি সমস্ত বামপন্থী মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, মুজফফর আহমেদের পার্টি, জ্যোতি বসুর পার্টি, হরে কৃষ্ণ কোঙারের পার্টি, আজকে সেই পার্টির এই পরিণতি যে কমরেডরা দেখছেন তারা একবার চিন্তা করুন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন মানুষের পাট্টা বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন শ্রমিকের অধিকার রক্ষা করবার নির্বাচন, এই নির্বাচন আলু চাষিদের বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসার নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে পুঁজি চলে যাওয়াকে আটকানোর নির্বাচন, এই নির্বাচন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানোর নির্বাচন, এই নির্বাচনে ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়ানোর মধ্যে দিয়ে আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার নির্বাচন। ধ্বংস হতে চলেছে পশ্চিমবঙ্গ। মানুষ স্থির করে নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে পারবে না। তৃণমূল প্রতারণা করেছে সরকারি কর্মচারীদের সঙ্গে, তৃণমূল প্রতারণা করেছে পেনশনভোগীদের সামনে। এই যে পুলিশ অফিসাররা সামনে দাঁড়িয়ে ডিউটি করছেন, আজকে এদের প্রাণান্তকর অবস্থা তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। এরাও ডিএ পাচ্ছেন না, এরাও ছুটি পাচ্ছেন না, এরা টেবিলের উপরে না থেকে এদের টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির লড়াই পুলিশকে টেবিলের তলা থেকে বাইরে ডান্ডা নিয়ে আবার গুন্ডা ঠান্ডা করবার ব্যবস্থা করবার লড়াই। আর তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে যে বাংলার দিকে যে পরিবর্তন চাই, শুধু পোশাকের রং বদলানো নয়, কথা বলার ঢং বদলানো নয়, পোশাকের ভেতরের মানুষের পরিবর্তন দরকার। এই লড়াই নেতার লড়াই নয়, এই লড়াই নীতির লড়াই, এই লড়াই পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের লড়াই, এই লড়াই কর্মসংস্থান বৃদ্ধির লড়াই, এই লড়াই শিল্পায়নের লড়াই, এই লড়াই মেধার মর্যাদা দেবার লড়াই, এই লড়াই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর লড়াই, এই লড়াই বাংলাকে ভারতবর্ষের মধ্যে আবার উচ্চ শিখরে তুলে ধরার লড়াই, এই লড়াই ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষাকে সুনিশ্চিত করবার লড়াই, এই লড়াই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বন্ধ করার লড়াই, এই লড়াই আইএসআইএস জঙ্গি পশ্চিমবঙ্গে যাতে না ঢুকতে পারে তার লড়াই, এই লড়াই জাল নোট তৈরি করার ব্যবস্থা করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবার চক্রান্তের বিরুদ্ধে লড়াই, এই লড়াই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে লড়াই। হাওড়ার মানুষ এতে সহযোগ করবেন, সহযোগিতা করবেন, সংঘবদ্ধভাবে সমর্থন করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। উৎকর্ষ বাংলা স্টেপস টেকনিক্যাল কলেজ পোল গুস্তিয়া শাখা একেবারে বিনামূল্যে টেলারিং, কম্পিউটার, 4 চাকা ড্রাইভিং, হোটেল ম্যানেজমেন্ট শেখার সুবর্ণ সুযোগ। একদম দেরি না করে আজই যোগাযোগ করুন 9907076671 এই নম্বরে।